অষ্টাদশ পরিচ্ছেদ শ্রীচৈতন্য মহাপ্রভুর সমুদ্র পতন লীলা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে অষ্টাদশ পরিচ্ছেদের কথাসারে লিখেছেন, শরতের জ্যোৎস্নালোকিত রাত্রে একদিন মহাপ্রভু আইটোটা থেকে সমুদ্র দর্শন করে সমুদ্রকে যমুনা বলে মনে করে জলে ঝাঁপ দিয়ে পড়েছিলেন। রাধাকৃষ্ণের জলকেলি আস্বাদনই এই লীলার তাৎপর্য। এইভাবে ভাসতে ভাসতে মহাপ্রভু কোণার্কের দিকে চললেন। কোনো জেলে বড় মাছ বলে তাকে জাল দিয়ে টেনে দেখল যে অচৈতন্য অবস্থায় প্রভুর আকৃতি অত্যন্ত বিকৃত হয়েছে। তাকে স্পর্শ করা মাত্র সেই জেলের প্রেমাবেশ হলো। সে ভয় করল যে আমার কাঁধে এই ভূত পেয়ে বসেছে। এই মনে করে সে ওঝার কাছে যাচ্ছিল। এমন সময় মহাপ্রভুকে নানা স্থানে নানাভাবে অন্বেষণ করে স্বরূপ গোস্বামী এবং অন্যান্য ভক্তরা তীরে আসতে আসতে তার সঙ্গে দেখা হলো। তাদের জিজ্ঞাসাক্রমে সে তার সমস্ত বৃত্তান্ত বলায় স্বরূপ গোস্বামী দেখলেন যে সেই জেলেটি মহাপ্রভুকে তীরে তুলেছে। কৃষ্ণ নামের চাপড় দিয়ে জালিয়ার ভয়রূপ ভূত ছাড়ালেন। পরে মহাপ্রভুকে নাম কীর্তনের দ্বারা সচেতন করে উঠিয়ে তার লীলা শ্রবণ করতে করতে তাকে গৃহে আনলেন। শ্লোক 1। অনুবাদ: যিনি শরতের জ্যোৎস্নালোকিত রাত্রে সমুদ্রকে দেখে যমুনা ভ্রমে হরিবিরহ তাপার্ণবে নিমগ্ন হয়ে জলের মধ্যে পড়ে সমস্ত রাত্রি মূর্ছিত ছিলেন এবং প্রভাতে স্বরূপ আদি তার অন্তরঙ্গ পার্ষদ কর্তৃক প্রাপ্ত হয়েছিলেন, সেই শচীনন্দন তার লীলার দ্বারা আমাদের পালন করুন। শ্লোক 2। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ, জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। 2 শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয়। শ্লোক 3। এই মতে মহাপ্রভু নীলাচলে বৈশে রাত্রি দিনে কৃষ্ণ বিচ্ছেদার্ণবে ভাসে। 3 শ্লোকার্থ: এইভাবে কৃষ্ণ বিচ্ছেদ রূপ সমুদ্রে দিন রাত ভাসমান হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলে অবস্থান করছিলেন। শ্লোক 4। শরৎকালের রাত্রি সব চন্দ্রিকা উজ্জ্বল, প্রভু নিজ গণ লয়া বেড়ান রাত্রি সকল। 4 শ্লোকার্থ: শরৎকালের এক রাত্রে চাঁদের আলোয় যখন সবকিছু ঝলমল করছিল, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। শ্লোক 5। উদ্যানে উদ্যানে ভ্রমেন কৌতুক দেখিতে, রাসলীলার গীত শ্লোক পড়িতে শুনিতে। 5 শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের লীলা দর্শন করে এবং রাসলীলার গীত শ্লোক পড়তে পড়তে এবং শুনতে শুনতে তিনি উদ্যানে উদ্যানে ভ্রমণ করছিলেন। শ্লোক 6। প্রভু প্রেমাবেশে করেন গান নর্তন, কভু ভাবাবেশে রাস লীলানুকরণ। 6 শ্লোকার্থ: প্রেমাবেশে তিনি কখনো গান করছিলেন এবং নৃত্য করছিলেন, কখনো ভাবাবেশে রাসলীলার অনুকরণ করছিলেন। শ্লোক 7। কভু ভাবন মদে প্রভু ইতি উতি ধায়, ভূমে পড়ি কভু মূর্ছা কভু গড়ি যায়। 7 শ্লোকার্থ: কখনো ভাবাবেশে উন্মত্ত হয়ে তিনি ইতস্তত ছুটে যাচ্ছিলেন, কখনো মূর্ছিত হয়ে ভূমিতে পড়ছিলেন এবং কখনো ভূমিতে গড়াগড়ি দিচ্ছিলেন। শ্লোক 8। রাসলীলার এক শ্লোক যবে পড়ে শুনে, পূর্ববৎ তবে অর্থ করেন আপনে। 8 শ্লোকার্থ: স্বরূপ দামোদরের মুখে রাসলীলার শ্লোক শুনে অথবা নিজে আবৃত্তি করে তিনি পূর্বের মতো সেই শ্লোকের অর্থ বিশ্লেষণ করছিলেন। শ্লোক 9। এই মতো রাসলীলায় হয় যত শ্লোক, সবার অর্থ করে পায় কভু হর্ষ শোক। 9 শ্লোকার্থ: এইভাবে তিনি রাসলীলার সমস্ত শ্লোকের অর্থ বিশ্লেষণ করছিলেন, কখনো তিনি হর্ষিত হচ্ছিলেন এবং কখনো তিনি বিষাদগ্রস্ত হচ্ছিলেন। শ্লোক 10। সে সব শ্লোকের অর্থ সে সব বিকার, সে সব বর্ণিতে গ্রন্থ হয় অতি বিস্তার। 10 শ্লোকার্থ: সে সমস্ত শ্লোকের অর্থ বিশ্লেষণ করতে গেলে এবং সেই সমস্ত শ্লোকের বিকারের কথা বর্ণনা করতে গেলে এই গ্রন্থ অনেক বড় হয়ে যাবে। শ্লোক 11। দ্বাদশ বৎসরে যে যে লীলা ক্ষণে ক্ষণে, অতি বাহুল্য ভয় গ্রন্থ না কইল লিখনে। 11 শ্লোকার্থ: এই গ্রন্থটি অনেক বড় হয়ে যাবে বলে আশঙ্কা করে অন্তলীলার 12 বছর প্রতি ক্ষণে ক্ষণে শ্রীচৈতন্য মহাপ্রভু যে সমস্ত লীলাবিলাস করেছিলেন তা আমি বর্ণনা করলাম না। শ্লোক 12। পূর্বে যেই দেখায় আছি দিক দর্শন, তৈছে জানিহ বিকার প্রলাপ বর্ণন। 12 শ্লোকার্থ: আগে আমি যেমন দিগদর্শন করেছি তেমনইভাবে আমি মহাপ্রভুর বিকার এবং প্রলাপের বর্ণনা করছি। শ্লোক 13। সহস্র বদনে যবে কহয়ে অনন্ত, একদিনের লীলার তবু নাহি পায় অন্ত।
13 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর একদিনের লীলাও অনন্তদেব সহস্র মুখে বর্ণনা করে শেষ করতে পারেন না। শ্লোক 14 কোটি যুগ পর্যন্ত যদি লিখয় গণেশ, একদিনের লীলার তবু নাহি পায় শেষ। 14 শ্লোকার্থ। কোটি যুগ ধরে লিখেও গণেশ শ্রীচৈতন্য মহাপ্রভুর একদিনের লীলা বর্ণনা করতে পারেন না। শ্লোক 15 ভক্তের প্রেম বিকার দেখি কৃষ্ণের চমৎকার, কৃষ্ণ যার না পায় অন্ত কেবা ছাড় আর। 15 শ্লোকার্থ। ভক্তের প্রেম বিকার দর্শন করে শ্রীকৃষ্ণও চমৎকৃত হন। শ্রীকৃষ্ণ যার অন্ত পান না, তার অন্ত আর কে খুঁজে পেতে পারে। শ্লোক 16 এবং 17 ভক্ত প্রেমার যত দশা যে গতি প্রকার, যত দুঃখ যত সুখ যতেক বিকার। 16 কৃষ্ণ তাহা সম্যক না পারে জানিতে, ভক্ত ভাব অঙ্গী করে তাহা আস্বাদিতে। 17 শ্লোকার্থ ভক্তের প্রেমের যত দশা, যত প্রকার গতি, যত দুঃখ, যত সুখ, যত বিকার, তা শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে জানতে পারেন না, তাই তা আস্বাদন করার জন্য তিনি ভক্তভাব অবলম্বন করেন। শ্লোক 18 কৃষ্ণেরে নাচায় প্রেমা ভক্তেরে নাচায়, আপনে নাচয়ে তিনে নাচে এক ঠাঁই। 18 শ্লোকার্থ কৃষ্ণপ্রেম কৃষ্ণকে নাচায়, তার ভক্তকে নাচায় এবং নিজে নাচে, এইভাবে এই তিনে এক স্থানে নাচে। শ্লোক 19 প্রেমার বিকার বর্ণিতে চাহে যেই জন, চান্দ ধরিতে চাহে যেন হয়া বামন। 19 শ্লোকার্থ যে কৃষ্ণ প্রেমের বিকার বর্ণনা করতে চায়, সে যেন বামন হয়ে চাঁদ ধরতে চায়। শ্লোক 20 বায়ু জইছে সিন্ধু জলের হরে এক কণ, কৃষ্ণ প্রেম কণ তৈছে জীবের স্পর্শন। 20 শ্লোকার্থ বায়ু যেমন সমুদ্রের জলের এক কণা হরণ করে, জীব তেমন কৃষ্ণ প্রেমরূপ সমুদ্রের এক কণা কেবল স্পর্শ করতে পারে। শ্লোক 21 ক্ষণে ক্ষণে উঠে প্রেমার তরঙ্গ অনন্ত, জীব ছাড় কাহা তাহা পাইবেক অন্ত। 21 শ্লোকার্থ প্রেমের সমুদ্রে ক্ষণে ক্ষণে অন্তহীন তরঙ্গ ওঠে, নগণ্য জীব কিভাবে তার অন্ত খুঁজে পাবে। শ্লোক 22 শ্রীকৃষ্ণ চৈতন্য যাহা করেন আস্বাদন, সবে এক জানে তাহা স্বরূপাদিগণ। 22 শ্লোকার্থ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ প্রেম আস্বাদন করেছিলেন, তা স্বরূপ দামোদর প্রমুখ তার অতি অন্তরঙ্গ পার্শ্বদেরাই কেবল জানতেন। শ্লোক 23 জীব হয়া করে যেই তাহার বর্ণন, আপনা শোধিতে তার ছোঁয়ে এক কণ। 23 শ্লোকার্থ কোনো সাধারণ জীব যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেন, তখন তিনি নিজেকে পবিত্র করার জন্য কেবল সেই মহাসমুদ্রের এক কণা স্পর্শ করেন। শ্লোক 24 এই মতো রাসের শ্লোক সকলই পড়িলা, শেষে জলকেলির শ্লোক পড়িতে লাগিলা। 24 শ্লোকার্থ এইভাবে রাসলীলার সমস্ত শ্লোক পড়া হলো, তারপর তিনি জলকেলির শ্লোক পড়তে লাগলেন। শ্লোক 25 অনুবাদ হস্তিনীদের সঙ্গে গজরাজ যেভাবে জলক্রীড়া করেন, তেমনিভাবে লোকধর্মাতীত ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলায় শ্রান্ত হয়ে গন্ধর্ব পতিদের মতো মৌমাছিদের দ্বারা পশ্চাৎ পশ্চাৎ অনুসৃত হয়ে শ্রম অপনোদন করার আশায় জলে প্রবেশ করেন। সেই সময় গোপীদের কুচকুঙ্কুম রঞ্জিত মালা তাদের অঙ্গসঙ্গের দ্বারা মর্দিত হয়েছিল। তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 33তম অধ্যায় 22তম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 26 এই মতো মহাপ্রভু ভ্রমিতে ভ্রমিতে আইটোটা হইতে সমুদ্র দেখেন আচম্বিতে। 26 শ্লোকার্থ এইভাবে ভ্রমণ করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভু হঠাৎ আইটোটা থেকে সমুদ্র দেখলেন। শ্লোক 27 চন্দ্রকান্তে উচ্ছলিত তরঙ্গ উজ্জ্বল, ঝলমল করে যেন যমুনার জল। 27 শ্লোকার্থ উজ্জ্বল চাঁদের আলোয় সমুদ্রের তরঙ্গ ঝলমল করছিল, তা দেখে মনে হচ্ছিল যেন যমুনার জল। শ্লোক 28 যমুনার ভ্রমে প্রভু ধায়া চলিলা, অলক্ষিতে যাই সিন্ধু জলে ঝাঁপ দিলা। 28 শ্লোকার্থ সমুদ্রকে যমুনা নদী বলে ভুল করে শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের অলক্ষ্যে ছুটে গিয়ে সমুদ্রের জলে ঝাঁপ দিলেন। শ্লোক 29 পড়িতেই হইল মূর্ছা কিছুই না জানে, কভু ডুবায় কভু ভাষায় তরঙ্গের গণে। 29 শ্লোকার্থ সমুদ্রে পড়া মাত্রই শ্রীচৈতন্য মহাপ্রভু মূর্ছিত হলেন। তার তখন কোনো রকম চেতনা ছিল না। সমুদ্রের তরঙ্গে কখনো তিনি ডুবতে লাগলেন, আবার কখনো ভাসতে লাগলেন। শ্লোক 30 তরঙ্গে বহিয়া ফিরে যেন শুষ্ক কাষ্ঠ, কে বুঝিতে পারে এই চৈতন্যের নাট। 30
শ্লোকার্থ। সমুদ্রের তরঙ্গ তাকে শুষ্ক কাঠের মতো ভাসিয়ে নিয়ে গেল। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই নাটকীয় লীলা কে বুঝতে পারে? শ্লোক 31। কোণার্কের দিকে প্রভুরে তরঙ্গে লয়া যায়, কভু ডুবায়া রাখে, কভু ভাসায়া লয়া যায়। 31। শ্লোকার্থ। সমুদ্রের তরঙ্গ কখনো ডুবিয়ে রেখে আবার কখনো ভাসিয়ে রেখে তাকে কোণার্কের দিকে নিয়ে যেতে লাগলো। তাৎপর্য: কোণার্ক বা অর্কতীর্থ সূর্যদেবের মন্দির। এই মন্দিরটি জগন্নাথপুরীর 19 মাইল উত্তরে সমুদ্রের তীরে অবস্থিত। ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে কালো পাথর দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়। এটি স্থাপত্য শিল্পের একটি অপূর্ব সুন্দর নিদর্শন। শ্লোক 32। যমুনাতে জলকেলি গোপীগণ সঙ্গে, কৃষ্ণ করেন মহাপ্রভু মগ্ন সেই রঙ্গে। 32। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে যমুনায় জলকেলি করেছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু সেই লীলায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন। শ্লোক 33। ইহা স্বরূপ আদিগণ প্রভু না দেখিয়া, কাহা গেলা প্রভু কহে চমকিত হয়া। 33। শ্লোকার্থ। এদিকে স্বরূপ দামোদর প্রমুখ ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে চমকে উঠে জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু কোথায় গেলেন? শ্লোক 34। মনোবেগে গেলা প্রভু দেখিতে নারিলা, প্রভুরে না দেখিয়া সংশয় করিতে লাগিলা। 34। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু মনের বেগে ছুটে গিয়েছিলেন, তাই কেউ তাকে দেখতে পায়নি। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে সকলে অত্যন্ত বিচলিত হলেন। শ্লোক 35। জগন্নাথ দেখিতে কিবা দেবালয়ে গেলা, অন্য উদ্যানে কিবা উন্মাদে পড়িলা। 35। শ্লোকার্থ। তারা ভাবতে লাগলেন তিনি কি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মন্দিরে গেলেন, নাকি অন্য কোনো উদ্যানে গিয়ে উন্মত্ত হয়ে পড়লেন। শ্লোক 36। গুন্ডিচা মন্দিরে গেলা কিবা নরেন্দ্রেরে, চটক পর্বতে গেলা কিবা কোণার্কেরে। 36। শ্লোকার্থ। তিনি কি গুন্ডিচা মন্দিরে গেলেন, নাকি নরেন্দ্র সরোবরে গেলেন? তিনি কি চটক পর্বতে গেলেন, নাকি কোণার্কের মন্দিরে গেলেন? শ্লোক 37। এত বলি সবে ফিরে প্রভুরে চাহিয়া, সমুদ্রের তীরে আইলা কতজন লয়া। 37। শ্লোকার্থ। এইভাবে আলোচনা করতে করতে ভক্তেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। অবশেষে তারা কয়েকজনকে নিয়ে সমুদ্রের তীরে এলেন। শ্লোক 38। চাহিয়ে বেড়াইতে ওইছে রাত্রি শেষ হইল, অন্তর্ধান হইলা প্রভু নিশ্চয় করিল। 38। শ্লোকার্থ। এইভাবে খুঁজতে খুঁজতে রাত্রি শেষ হলো এবং তারা সকলে ভাবতে লাগলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু নিশ্চয়ই অন্তর্ধান করেছেন। শ্লোক 39। প্রভুর বিচ্ছেদে কারো দেহে নাহি প্রাণ, অনিষ্টা শঙ্কা বিনা কারো মনে নাহি আর। 39। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর বিচ্ছেদে তাদের সকলের মনে হলো যেন তাদের দেহ থেকে প্রাণ চলে গেছে। অনিষ্ট আশঙ্কা ছাড়া তাদের মনে তখন আর অন্য কোনো চিন্তা ছিল না। শ্লোক 40। অনুবাদ: বন্ধুর হৃদয় সর্বদা বন্ধুর অনিষ্টের আশঙ্কা করে। তাৎপর্য: এই শ্লোকটি অভিজ্ঞান শকুন্তলা নাটক থেকে উদ্ধৃত। শ্লোক 41। সমুদ্রের তীরে আসি যুকতি করিলা, চিরায়ু পর্বত দিকে কতজন গেলা। 41। শ্লোকার্থ। সমুদ্রের তীরে এসে তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন। তারপর তাদের কয়েকজন শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুঁজতে চটক পর্বতের দিকে গেলেন। শ্লোক 42। পূর্ব দিশায় চলে স্বরূপ লয়া কতজন, সিন্ধু তীরে নীরে করেন প্রভুর অন্বেষণ। 42। শ্লোকার্থ। অন্যদের নিয়ে স্বরূপ দামোদর পূর্ব দিকে গেলেন এবং সমুদ্রের তীরে ও সমুদ্রের জলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। শ্লোক 43। বিষাদে বিহবল সবে নাহিক চেতন, তবু প্রেমের বুলে করি প্রভুর অন্বেষণ। 43। শ্লোকার্থ। তারা সকলেই বিষাদে বিহবল হয়ে পড়েছিলেন এবং তাদের চেতনা ছিল না, কিন্তু তবুও প্রেমাবেশে তারা ইতস্তত ভ্রমণ করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। শ্লোক 44। দেখেন এক জালিয়া আইসে কান্ধে জাল করি, হাসে কান্দে নাচে গায়ে বলে হরি হরি। 44। শ্লোকার্থ। তখন তারা দেখতে পেলেন যে একটি জেলে কাঁধে জাল নিয়ে আসছে এবং হেসে হেসে কেঁদে কেঁদে নেচে নেচে সে হরি হরি বলে গাইছে। শ্লোক 45। জালিয়ার চেষ্টা দেখি সবার চমৎকার, স্বরূপ গোসাই তারে পুছেন সমাচার। 45। শ্লোকার্থ। সেই জেলেটির কার্যকলাপ দেখে তারা সকলে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন এবং স্বরূপ দামোদর গোস্বামী তাকে তখন জিজ্ঞাসা করলেন।
শ্লোক 46। কহ জালিয়া এই দিকে দেখিলা একজন, তোমার এই দশা কেনে কহত কারণ। 46। শ্লোকার্থ। স্বরূপ দামোদর গোস্বামী জিজ্ঞাসা করলেন, হে জালিয়া, তুমি কি এদিকে একজনকে আসতে দেখেছ? তোমার এই অবস্থা হলো কি করে? তার কি কারণ তা তুমি দয়া করে আমাদের বলো। শ্লোক 47। জালিয়া কহে, ইহা এক মনুষ্য না দেখিল, জাল বাহিতে এক মৃতক মোর জালে আইল। 47। শ্লোকার্থ। সেই জেলেটি তখন উত্তর দিল, আমি কোনো মানুষকে এদিকে আসতে দেখিনি, কিন্তু আমি যখন জাল ফেলেছিলাম তখন একটি মৃতদেহ আমার জালে ধরা পড়ে। শ্লোক 48। বড় মৎস্য বলি আমি উঠাইলু যতনে, মৃতক দেখিতে মোর ভয় হইল মনে। 48। শ্লোকার্থ। আমার জালে একটি বড় মাছ ধরা পড়েছে বলে মনে করে আমি অনেক যত্ন সহকারে জাল টেনে তুললাম, কিন্তু তখন সেই মৃতদেহটি দেখে আমার মনে খুব ভয় হলো। শ্লোক 49। জাল খসাইতে তার অঙ্গ স্পর্শ হইল, স্পর্শ মাত্রে সেই ভূত হৃদয়ে পশিল। 49। শ্লোকার্থ। আমি যখন সেই মৃতদেহটিকে জাল থেকে ছাড়াচ্ছিলাম তখন আমার তার অঙ্গ স্পর্শ হলো এবং স্পর্শমাত্র সেই ভূত আমার হৃদয়ে প্রবেশ করল। শ্লোক 50। ভয়ে কম্প হইল মোর নেত্রে বহে জল, গদগদ বাণী রোম উঠিল সকল। 50। শ্লোকার্থ। ভয়ে আমি কাঁপতে লাগলাম, আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো, আমার কণ্ঠস্বর গদগদ হলো এবং আমার শরীর রোমাঞ্চিত হলো। শ্লোক 51। কিবা ব্রহ্মদৈত্য কিবা ভূত কহনে না যায়, দর্শন মাত্রে মনুষ্যের পৈশে সেই কায়। 51। শ্লোকার্থ। আমি জানি না সেটি ব্রহ্মদৈত্য না ভূত, কিন্তু তাকে দর্শন করা মাত্র সে মানুষের শরীরে প্রবেশ করে। শ্লোক 52। শরীর দীঘল তার হাত 5-7, এক এক হস্তপদ তার 3-3 হাত। 52। শ্লোকার্থ। সেই ভূতটির শরীর অত্যন্ত দীর্ঘ, প্রায় 5-7 হাত, তার এক একটি হাত পা 3 হাত লম্বা। শ্লোক 53। অস্থি সন্ধি ছুটিলে চর্ম করে নরবরে, তাহা দেখি প্রাণকার নাহি রহে ধরে। 53। শ্লোকার্থ। চামড়ার নিচে তার অস্থিসন্ধিগুলি আলগা হয়ে নড়বড় করছিল, তা দেখে কার ধরে প্রাণ থাকে। শ্লোক 54। মরা রূপ ধরি রহে উত্তান নয়ন, কভু গোঁ গোঁ করে কভু রহেন অচেতন। 54। শ্লোকার্থ। সেই ভূতটি মরার রূপ ধারণ করেছিল, কিন্তু তার চোখ দুটি খোলা ছিল, কখনো সে গোঁ গোঁ শব্দ করছিল, আবার কখনো সে অচেতন হয়ে পড়েছিল। শ্লোক 55। সাক্ষাৎ দেখেছ মোরে পাইল সেই ভূত, মুই মইলে মোর কইছে জীবে স্ত্রীপুত। 55। শ্লোকার্থ। আমি সচক্ষে সেই ভূতটিকে দেখেছি এবং সে আমার ঘাড়ে চেপেছে, এখন আমি যদি মরে যাই তাহলে আমার স্ত্রী পুত্রের কি হবে। শ্লোক 56। সেই তো ভূতের কথা কহন না যায়, ওঝা ঠাঁই যাইছ যদি সে ভূত ছাড়ায়। 56। শ্লোকার্থ। সেই ভূতের কথা ভাষায় বর্ণনা করা যায় না, তাই আমি ওঝার কাছে যাচ্ছি, যদি সে সেই ভূতটির কবল থেকে আমাকে উদ্ধার করতে পারে। শ্লোক 57। একা রাত্রে বুলি মৎস্য মারিয়ে নির্জনে, ভূত প্রেত আমার না লাগে নৃসিংহ শরণে। 57। শ্লোকার্থ। আমি মাছ ধরার জন্য একা নির্জন স্থানে ঘুরে বেড়াই, কিন্তু নৃসিংহদেবকে স্মরণ করার ফলে ভূত প্রেত আমার কিছু করতে পারে না। শ্লোক 58। এই ভূত নৃসিংহ নামে চাপয় দ্বিগুণে, তাহার আকার দেখিতে ভয় লাগে মনে। 58। শ্লোকার্থ। কিন্তু এই ভূতটি নৃসিংহ মন্ত্র উচ্চারণ করলে দ্বিগুণ শক্তিতে চেপে ধরে, তার আকৃতি দর্শন করলে মনে প্রচণ্ড ভয় হয়। শ্লোক 59। ওথা না যাই হো আমি নিষেধি তোমারে, তাহা গেলে সেই ভূত লাগিবে সবারে। 59। শ্লোকার্থ। আমি আপনাদের নিষেধ করছি, আপনারা ওদিকে যাবেন না, সেখানে গেলে সেই ভূতটি আপনাদের সকলের ঘাড়ে চাপবে। শ্লোক 60। এত শুনি স্বরূপ গোসাই সব তত্ত্ব জানি, জালিয়ারে কিছু কয় সুমধুর বাণী। স্লাট। শ্লোকার্থ। সে কথা শুনে স্বরূপ দামোদর গোস্বামী সব কিছু বুঝতে পারলেন এবং তখন তিনি সুমধুর স্বরে সেই জেলেটিকে বললেন। শ্লোক 61। আমি বড় ওঝা জানি ভূত ছাড়াইতে, মন্ত্র পড়ি শ্রীহস্ত দিলা তাহার মাথাতে। 61। শ্লোকার্থ। তিনি তাকে বললেন, আমি খুব বড় ওঝা, কি করে ভূত ছাড়াতে হয় তা আমি জানি। এই বলে তিনি মন্ত্র পড়ে তাঁর শ্রীহস্ত সেই জেলেটির মাথায় রাখলেন। শ্লোক 62। 3 চাপড় মারি কহে ভূত পলাইল, ভয় না পাইহ
বলি সুস্থির করিল। 62 শ্লোকার্থ। 3টি চাপড় মেরে তিনি সেই জেলেটিকে বললেন, ভূতটি এখন পালিয়ে গেছে, এখন আর তুমি ভয় পেও না। এই বলে তিনি সেই জেলেটিকে শান্ত করলেন। শ্লোক 63। একে প্রেম আরে ভয় দ্বিগুণ অস্থির, ভয় অংশ গেল সে হইল কিছু ধীর। 63 শ্লোকার্থ। একে তো সেই জেলেটি প্রেমাবিষ্ট হয়েছিল, তার উপর সে ভয়ও পেয়েছিল, তার ফলে সে দ্বিগুণভাবে অস্থির হয়েছিল। এখন তার ভয় গেল, তাই সে কিছুটা প্রকৃতিস্থ হল। শ্লোক 64। স্বরূপ কহে যারে তুমি করো ভূত জ্ঞান, ভূত নহে তেহ কৃষ্ণ চৈতন্য ভগবান। 64 শ্লোকার্থ। স্বরূপ দামোদর সেই জেলেটিকে বললেন, যাকে তুমি ভূত বলে মনে করছো তিনি ভূত নন, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্লোক 65। প্রেমাবেশে পড়িলা তেহ সমুদ্রের জলে, তারে তুমি উঠাইলা আপনার জালে। 65 শ্লোকার্থ। প্রেমাবিষ্ট হয়ে তিনি সমুদ্রের জলে পড়েছিলেন এবং তুমি তাকে তোমার জাল দিয়ে ধরে জল থেকে উঠিয়েছ। শ্লোক 66। তার স্পর্শে হইল তোমার কৃষ্ণ প্রেমোদয়, ভূত প্রেত জ্ঞানে তোমার হইল মহাভয়। 66 শ্লোকার্থ। কেবল তার স্পর্শের ফলে তোমার সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত হয়েছিল, কিন্তু তাকে ভূত অথবা প্রেতাত্মা বলে মনে করায় তোমার মহাভয় হয়েছিল। শ্লোক 67। এবে ভয়ে গেল তোমার মন হইল স্থিরে, কাহা তারে উঠায় আছো দেখা হো আমারে। 67 শ্লোকার্থ। এখন তোমার ভয় দূর হয়েছে এবং তোমার মন স্থির হয়েছে, তুমি কোথায় তাকে উঠিয়েছ তা আমাকে দেখাও। শ্লোক 68। জালিয়া কহে প্রভুরে দেখাছ বারবার, তেহ নহেন এই অতি বিকৃত আকার। 68 শ্লোকার্থ। সেই জেলেটি তখন বলল, মহাপ্রভুকে আমি বহুবার দেখেছি, কিন্তু এটি তিনি নন, এর আকার অত্যন্ত বিকৃত। শ্লোক 69। স্বরূপ কহে তার হয় প্রেমের বিকার, অস্থি সন্ধি ছাড়ে হয় অতি দীর্ঘাকার। 69 শ্লোকার্থ। স্বরূপ দামোদর বললেন, ভগবৎ প্রেমে আবিষ্ট হবার ফলে তার দেহে বিকার হয়, তার ফলে কখনো কখনো তার অস্থি সন্ধি আলগা হয়ে যায় এবং তার দেহ তখন অত্যন্ত দীর্ঘাকার হয়ে যায়। শ্লোক 70। শুনি সেই জালিয়া আনন্দিত হইল, সবা লয়া গেল মহাপ্রভুরে দেখাইল। 70 শ্লোকার্থ। তা শুনে সেই জেলেটি অত্যন্ত আনন্দিত হল, সে তখন সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভুকে দেখালো। শ্লোক 71। ভূমিতে পড়ি আছে প্রভু দীর্ঘ সব কায়, জলে শ্বেত তনু বালু লাগিয়াছে গায়ে। 71 শ্লোকার্থ। মহাপ্রভু মাটিতে পড়েছিলেন, তার দেহের প্রতিটি অঙ্গ অত্যন্ত দীর্ঘ হয়ে গিয়েছিল, জলে তার দেহ সাদা হয়ে গিয়েছিল এবং তার সারা গায়ে বালু লেগেছিল। শ্লোক 72। অতি দীর্ঘ শিথিল তনু চর্ম নটকায়, দূর পথ উঠায়া ঘরে আনান না যায়। 72 শ্লোকার্থ। তার অতি দীর্ঘ দেহ শিথিল হয়ে গিয়েছিল এবং তার গায়ের চামড়া ঝুলে পড়েছিল, তাকে এত দূরের পথ বহন করে ঘরে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। শ্লোক 73। আর্দ্র কৌপিন দূর করি শুষ্ক পরায়া, বহির্বাসে শোয়াইলা বালুকা ছাড়ায়া। 73 শ্লোকার্থ। ভক্তরা তার ভেজা কৌপিন খুলে শুষ্ক কৌপিন পরালেন এবং তার গায়ের বালু ঝেড়ে ফেলে বহির্বাসের উপর তাকে শোয়ালেন। শ্লোক 74। সবে মেলি উচ্চ করি করেন সংকীর্তনে, উচ্চ করি কৃষ্ণ নাম কহেন প্রভুর কানে। 74 শ্লোকার্থ। তারা সকলে উচ্চৈস্বরে সংকীর্তন করতে লাগলেন এবং উচ্চৈস্বরে মহাপ্রভুর কানে কৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলেন। শ্লোক 75। কতক্ষণে প্রভুর কানে শব্দ পরশিল, হুঙ্কার করিয়া প্রভু তবহি উঠিল। 75 শ্লোকার্থ। কিছুক্ষণ পরে মহাপ্রভুর কানে সেই শব্দ প্রবেশ করল, তিনি তখন হুঙ্কার করে উঠে বসলেন। শ্লোক 76। উঠিতেই অস্থি সব লাগিল নিজ স্থানে, অর্ধবাহ্যে ইতি উতি করেন দর্শনে। 76 শ্লোকার্থ। উঠে বসতেই তার অস্থি সন্ধিগুলি জোড়া লাগলো এবং অর্ধবাহ্য চেতনায় তিনি এদিকে ওদিকে দেখতে লাগলেন। শ্লোক 77। 3 দশায় মহাপ্রভু রহেন সর্বকাল, অন্তর্দশা বাহ্য দশা অর্ধবাহ্য আর। 77 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু সবসময় 3টি অবস্থায় থাকতেন, অন্তর্দশা, বাহ্য দশা এবং অর্ধবাহ্য। শ্লোক 78। অন্তর্দশার কিছু ঘোর কিছু বাহ্য জ্ঞান, সেই দশা কহে ভক্ত অর্ধবাহ্য নাম।
78 শ্লোকার্থ। যখন চেতনায় অন্তর্দশার কিছুটা ঘোর এবং কিছুটা বাহ্য জ্ঞান থাকে সেই অবস্থাকে ভক্তেরা অর্ধবাহ্য বলেন। শ্লোক 79। অর্ধবাহ্যে কহেন প্রভু প্রলাপ বচনে, আকাশে কহেন প্রভু শুনেন ভক্তগণে। 79 শ্লোকার্থ। অর্ধবাহ্য চেতনায় শ্রীচৈতন্য মহাপ্রভু উন্মাদের মতো প্রলাপ বলতেন। তিনি আভাসে সেই কথাগুলি বলতেন, কিন্তু ভক্তরা তা শুনতে পেতেন। শ্লোক 80। কালিন্দী দেখিয়া আমি গেলাম বৃন্দাবন, দেখি জলক্রীড়া করেন ব্রজেন্দ্র নন্দন। 80 শ্লোকার্থ। মহাপ্রভু বলতে লাগলেন, কালিন্দী যমুনা দেখে আমি বৃন্দাবনে গেলাম এবং সেখানে গিয়ে আমি দেখলাম যে ব্রজেন্দ্র নন্দন জলে খেলা করছেন। শ্লোক 81। রাধিকাদি গোপীগণ সঙ্গে একত্র মেলি, যমুনার জলে মহারঙ্গে করেন কেলি। 81 শ্লোকার্থ। শ্রীমতী রাধারানী প্রমুখ গোপীদের সঙ্গে তিনি মহারঙ্গে জলকেলি করছিলেন। শ্লোক 82। তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখী সখীগণে দেখায় সেই রঙ্গে। 82 শ্লোকার্থ। তীরে দাঁড়িয়ে আমি গোপিকাদের সঙ্গে সেই জলকেলি দেখছিলাম, এক সখী অন্য সখীদের রঙ্গ করে সেই জলকেলি দেখাচ্ছিলেন। শ্লোক 83। পটব্রস্ত অলঙ্কারে সমর্পিয়া সখী করে, সূক্ষ্ম শুল্ক বস্ত্র পরিধান, কৃষ্ণ লয়া কান্তাগণ কৈলা জলা বগাহন, জলকেলি রচিলা সুঠাম। 83 শ্লোকার্থ। গোপিকারা তাদের পট্টবস্ত্র এবং অলঙ্কার সখীদের হাতে দিয়ে সূক্ষ্ম শুল্ক বস্ত্র পরিধান করলেন। তখন কৃষ্ণ তার প্রিয়তমা গোপীদের নিয়ে স্নান করার জন্য জলে নামলেন এবং যমুনার জলে অতি সুন্দরভাবে জলকেলি করতে লাগলেন। শ্লোক 84। সখী হে দেখো কৃষ্ণের জলকেলি রঙ্গে, কৃষ্ণ মত্ত করিবর চঞ্চল কর পুষ্কর, গোপীগণ করিনীর সঙ্গে। 84 ধ্রুব শ্লোকার্থ। হে সখী, শ্রীকৃষ্ণের আনন্দময় জলকেলি দর্শন করো, কৃষ্ণের চঞ্চল করযুগল পদ্মফুলের মতো, আর সে মদমত্ত গজরাজের মতো হস্তিনী সদৃশ গোপিকাদের সঙ্গে মহারঙ্গে জলকেলি করছে। শ্লোক 85। আরম্ভিলা জলকেলি অন্ন হন্যে জল ফেলা ফেলি, হুড়াহুড়ি বর্ষে জলধার, সবে জয় পরাজয় নাহি কিছু নিশ্চয়, জলযুদ্ধ বাড়িল অপার। 85 শ্লোকার্থ। তাদের জলকেলি শুরু হলো, তারা একে অপরের গায়ে জল ছেটাতে লাগলেন। সেই প্রবল জলবর্ষণে কে জিতল কে হারল তা বোঝার উপায় ছিল না। এইভাবে প্রবল জলযুদ্ধ হতে লাগল। শ্লোক 86। বর্ষে স্থির তড়িৎগণ সিঞ্চে শ্যাম নবঘন, ঘন বর্ষে তড়িৎ উপরে সখীগণের নয়ন, তৃষিত চাতকগণ সেই অমৃত সুখে পান করে। 86 শ্লোকার্থ। স্থির তড়িতের মতো গোপীরা নবঘন শ্যাম কৃষ্ণকে জল বর্ষণ করে সিঞ্চন করতে লাগলেন। আবার শ্যামরূপ নবঘন পুনরায় গোপীরূপী তড়িৎ সমূহের উপর জল বর্ষণ করতে লাগলেন। সখীদের নয়ন তৃষ্ণার্ত চাতক পাখির মতো সেই অমৃত পান করতে লাগল। শ্লোক 87। প্রথমে যুদ্ধ জলাজলি, তবে যুদ্ধ করাকরি, তার পাছে যুদ্ধ মুখামুখি, তবে যুদ্ধ হৃদাহৃদি, তবে হইল রদারদি, তবে হইল যুদ্ধ নখানখি। 87 শ্লোকার্থ। প্রথমে জল ছিটিয়ে যুদ্ধ হচ্ছিল, তারপর তারা হাতাহাতি করে যুদ্ধ করতে লাগলেন, তারপর মুখোমুখি যুদ্ধ হতে লাগল, তারপর বক্ষে বক্ষে, তারপর দাঁতে দাঁতে এবং অবশেষে নখে নখে যুদ্ধ হতে লাগল। শ্লোক 88। সহস্র করে জল সেকে, সহস্র নেত্রে গোপী দেখে, সহস্র পদে নিকট গমনে, সহস্র মুখ চুম্বনে, সহস্র বপু সঙ্গমে, গোপী নর্ম শুনে সহস্র কানে। 88 শ্লোকার্থ। সহস্র হাতে জল ছেটানো হচ্ছিল এবং গোপিকারা সহস্র নেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। সহস্র পদে তাঁরা তার কাছে এসেছিলেন এবং সহস্র মুখে তাকে চুম্বন করেছিলেন। সহস্র বপু তাকে আলিঙ্গন করেছিলেন এবং সহস্র কর্ণে গোপিকারা তার পরিহাস বাক্য শ্রবণ করেছিলেন। শ্লোক 89। কৃষ্ণ রাধা লয়া বলে, গেলা কণ্ঠ দঘ্ন জলে, ছাড়িলা তাহা যাহা অগাধ পানি, তেহ কৃষ্ণ কণ্ঠ ধরি, ভাসে জলের উপরি, গজত খাতে জইছে কমলিনী। 89 শ্লোকার্থ। কৃষ্ণ বলপূর্বক শ্রীমতী রাধারানীকে
কণ্ঠ পর্যন্ত গভীর জলে নিয়ে গেলেন এবং তারপর গভীর জলে তাকে ছেড়ে দিলেন। শ্রীমতী রাধারানী তখন কৃষ্ণের গলা জড়িয়ে ধরে জলের উপর ভাসতে লাগলেন। তখন তাকে হস্তি কর্তৃক উৎপাটিত পদ্মের মতো মনে হচ্ছিল। শ্লোক 90। যত গোপ সুন্দরী কৃষ্ণ তত রূপ ধরি, সবার বস্ত্র করিলা হরণে, যমুনা জল নির্মল অঙ্গ করে ঝলমল, সুখে কৃষ্ণ করে দর্শনে। 90। শ্লোকার্থ। সেখানে যত গোপ সুন্দরী ছিলেন শ্রীকৃষ্ণ তত রূপ ধারণ করে তাদের সকলের বস্ত্র হরণ করলেন। যমুনার নির্মল জলে তাদের অঙ্গ তখন ঝলমল করছিল এবং মহাসুখে শ্রীকৃষ্ণ তাদের সৌন্দর্য দর্শন করছিলেন। শ্লোক 91। পদ্মিনী লতা সখী চয় কইল কারো সহায়, তরঙ্গ হস্তে পত্র সমর্পিল, কেহ মুক্ত কেশ পাশ আগে কইল অধবাস, হস্তে কেহ কঞ্চুলি ধরিল। 91। শ্লোকার্থ। পদ্মিনী লতা গোপীদের সখী এবং তাই সে পদ্মপত্র দিয়ে তাদের সাহায্য করল। যমুনা জলে পদ্মপাতা বিছিয়ে তারা গোপীদের অঙ্গ আবৃত করল। আর কোনো কোনো গোপী তাদের কেশপাশ মুক্ত করে অধবসন কল্পনা করলেন, আর কেউ তাদের হাত দিয়ে তাদের বক্ষ আবৃত করলেন। শ্লোক 92। কৃষ্ণের কলহ রাধা শনে, গোপীগণ সেই ক্ষণে, হেমাব্জ বনে গেলা লুকাইতে, আকণ্ঠ বপু জলে পৈশে, মুখ মাত্র জলে ভাসে, পদ্মে মুখে না পারি চিনিতে। 92। শ্লোকার্থ। তখন শ্রীমতী রাধারানীর সঙ্গে কৃষ্ণের কলহ হল এবং সেই সময় গোপিকারা শ্বেত পদ্মবনে গিয়ে লুকিয়ে রইলেন। তারা তখন আকণ্ঠ জলে নিমজ্জিত হয়েছিলেন এবং তাদের মুখ মাত্র জলের উপর ভাসছিল। তখন বোঝা যাচ্ছিল না কোনটি তাদের মুখ এবং কোনটি পদ্মফুল। শ্লোক 93। এথা কৃষ্ণ রাধা শনে, কইলা যে আছিল মনে, গোপীগণ অন্বেষিতে গেলা, তবে রাধা সূক্ষ্মমতি জানিয়া সখীর স্থিতি, সখী মধ্যে আসিয়া মিলিলা। 93। শ্লোকার্থ। অন্য গোপীদের অগোচরে কৃষ্ণ রাধারানীর সঙ্গে তার মনের ইচ্ছা মতো আচরণ করলেন। গোপীরা যখন তাদের খুঁজতে লাগলেন তখন সূক্ষ্ম বুদ্ধিমতী রাধারানী তার সখীদের অবস্থা বুঝতে পেরে তাদের সঙ্গে এসে মিলিত হলেন। শ্লোক 94। যত হেমাব্জ জলে ভাসে, তত নীলাব্জ তার পাশে, আশি আশি করয়ে মিলন, নীলাব্জে হেমাব্জে ঠেকে, যুদ্ধ হয় প্রত্যেকে, কৌতুকে দেখে তীরে সখীগণ। 94। শ্লোকার্থ। জলে যত শ্বেত পদ্ম ভাসছিল তত নীল পদ্ম তাদের কাছে এলো। নীল পদ্মের সঙ্গে শ্বেত পদ্মের যখন স্পর্শ হলো তখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হলো। যমুনার তীরে দাঁড়িয়ে সখীরা কৌতুক সহকারে তা দেখতে লাগলেন। শ্লোক 95। চক্রবাক মণ্ডল পৃথক পৃথক যুগল, জল হইতে করিল উদ্গম, উঠিল পদ্মমণ্ডল পৃথক পৃথক যুগল, চক্রবাকে কইল আচ্ছাদন। 95। শ্লোকার্থ। গোপীদের উন্নত স্তনযুগল যেন জোড়া জোড়া চক্রবাক পাখির মতো জল থেকে উত্থিত হল। তখন নীলকমল সদৃশ কৃষ্ণের হস্তযুগল তাদের আচ্ছাদন করল। শ্লোক 96। উঠিল বহু রক্তোৎপল পৃথক পৃথক যুগল, পদ্মগণের কইল নিবারণ, পদ্ম চাহে লুটি নিতে, উৎপল চাহে রাখিতে, চক্রবাক লাগি দুহার রণ। 96। শ্লোকার্থ। গোপীদের হাতগুলি লাল পদ্মের মতো, তারা যুগলে যুগলে উঠে নীল পদ্মগুলিকে নিবারণ করতে লাগল। নীল পদ্মগুলি চক্রবাকগুলিকে লুটতে চায় আর লাল পদ্মগুলি তাদের রক্ষা করতে চায়। সুতরাং উভয়ের মধ্যে যুদ্ধ হতে লাগল। শ্লোক 97। পদ্মোৎপল অচেতন চক্রবাক সচেতন, চক্রবাকে পদ্ম আস্বাদয়, ইহা দুহার উল্টা স্থিতি, ধর্ম হইল বিপরীতি, কৃষ্ণের রাজ্যে ওইছে ন্যায় হয়। 97। শ্লোকার্থ। নীল পদ্ম ও রক্তোৎপল প্রেমে অচেতন, চক্রবাকগুলি সচেতন হলেও নীল পদ্ম চক্রবাকগুলিকে আস্বাদন করতে লাগলো। এটি বিপরীত স্থিতি, কিন্তু কৃষ্ণের রাজ্যে এই রকমই বিরুদ্ধ ধর্ম অনুষ্ঠিত হতে দেখা যায়। তাৎপর্য: সাধারণত চক্রবাক পাখি পদ্মফুলকে আস্বাদন করে, কিন্তু কৃষ্ণের এই লীলায় অচেতন পদ্মই সচেতন চক্রবাককে আস্বাদন করে।
শ্লোক ৯৮। মিত্রের মিত্র সহবাসী চক্রবাকে লুটে আসি, কৃষ্ণের রাজ্যে ওইছে ব্যবহার, অপরিচিত শত্রুর মিত্র রাখে উৎপল এ বড় চিত্র, এই বড় বিরোধ অলঙ্কার। ৯৮। শ্লোকার্থ। সূর্যের বন্ধু নীল পদ্ম স্বাভাবিকভাবেই চক্রবাকের সহবাসী, কিন্তু মিত্র হওয়া সত্ত্বেও তারা চক্রবাকগুলিকে লুণ্ঠন করতে লাগল। রক্তোৎপল রাত্রে ফোটে বলে চক্রবাকের অপরিচিত বা শত্রু, কিন্তু কৃষ্ণলীলায় গোপীদের হস্তরূপ সেই রক্তোৎপল তাদের স্তনরূপ চক্রবাককে রক্ষা করে। এটি বড়ই বিচিত্র, অতএব এই স্থলে বিরোধ অলঙ্কার। তাৎপর্য: সূর্যের উদয় নীল পদ্ম ফোটে, তাই সূর্য নীল পদ্মের মিত্র। চক্রবাক পাখিও সূর্যের উদয় আবির্ভূত হয়, তাই চক্রবাক এবং নীলপদ্ম স্বাভাবিকভাবেই পরস্পরের বন্ধু, কিন্তু তা সত্ত্বেও নীলপদ্ম এখানে চক্রবাককে লুণ্ঠন করছে। চক্রবাক চেতন আর পদ্ম অচেতন, কিন্তু এখানে কৃষ্ণকর রূপ নীলপদ্ম অচেতন হলেও গোপী বক্ষরূপ সচেতন চক্রবাককে আক্রমণ করছে। এটি বিরোধ অলঙ্কার। সূর্যের উদয়ে রক্তোৎপল মুদ্রিত হয় বলে সূর্য উৎপলের শত্রু, রাত্রে উৎপল প্রস্ফুটিত হয় বলে তা চক্রবাকের অপরিচিত, কিন্তু এখানে সূর্য উৎপলের শত্রু এবং চক্রবাক সেই শত্রুর মিত্র। গোপী বক্ষরূপ চক্রবাকই এখানে গোপিকারূপ রক্তোৎপল কর্তৃক রক্ষিত। এটিও বিচিত্র বিরোধ অলঙ্কার। শ্লোক ৯৯। অতিশয়োক্তি বিরোধাভাস, দুই অলঙ্কার প্রকাশ, করি কৃষ্ণ প্রকট দেখাইল, যাহা করি আস্বাদন আনন্দিত মোর মন, নেত্র কর্ণ যুগ্ম জুড়াইল। ৯৯। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, শ্রীকৃষ্ণ তার লীলায় অতিশয়োক্তি এবং বিরোধাভাস এই দুটি অলঙ্কার প্রকাশ করেছেন। তা আস্বাদন করে আমার মন আনন্দিত হয়েছে এবং আমার চক্ষু ও কর্ণ সম্পূর্ণরূপে তৃপ্ত হয়েছে। শ্লোক ১০০। ওইছে বিচিত্র ক্রীড়া করি, তীরে আইলা শ্রীহরি, সঙ্গে লয়া সব কান্তাগণ, গন্ধ তৈল মর্দন আমলকি ঊর্ধ্বর্তন, সেবা করে তীরে সখীগণ। ১০০। শ্লোকার্থ। এইভাবে বিচিত্র লীলাবিলাস করে শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপিকাদের সঙ্গে নিয়ে যমুনার তীরে উঠে এলেন। তখন তীরস্থিত সখীরা শ্রীকৃষ্ণ এবং গোপীদের অঙ্গে গন্ধতেল ও আমলকির আবাটা দিয়ে মর্দন করে দিলেন। শ্লোক ১০১। পুনরূপী কৈল স্নান, শুষ্ক বস্ত্র পরিধান, রত্ন মন্দিরে কৈলা আগমন, বৃন্দাকৃত সম্ভার, গন্ধপুষ্প অলঙ্কার, বন্য বেশ করিল রচন। ১০১। শ্লোকার্থ। তারপর তারা আবার স্নান করলেন এবং তারপর শুষ্ক বস্ত্র পরিধান করে রত্ন মন্দিরে গেলেন, যেখানে বৃন্দাদেবী সুগন্ধি ফুলের অলঙ্কারে তাদের বর্ণবেশ রচনা করলেন। শ্লোক ১০২। বৃন্দাবনে তরুলতা অদ্ভুত তাহার কথা, ১২ মাস ধরে ফুল ফল, বৃন্দাবনে দেবীগণ কুঞ্জ দাসী যতজন, ফল পাড়ি আনিয়া সকল। ১০২। শ্লোকার্থ। বৃন্দাবনের সমস্ত বৃক্ষ এবং লতা অত্যন্ত অদ্ভুত, কেননা ১২ মাস তাতে ফুল ফল ধরে। গোপিকারা এবং কুঞ্জ দাসীরা তখন ফল পেড়ে নিয়ে এলেন। শ্লোক ১০৩। উত্তম সংস্কার করি, বড় বড় থালি ভরি, রত্ন মন্দিরে পিণ্ডার উপরে, ভক্ষণের ক্রম করি, ধরিয়াছে সারি সারি, আগে আসন বসিবার তরে। ১০৩। শ্লোকার্থ। সেই সমস্ত ফলগুলি ভালোভাবে পরিষ্কার করে তারা বড় বড় থালিতে করে রত্নমন্দিরে পিঁড়ির উপর সেগুলি সারি সারি করে রাখলেন এবং সেই পিঁড়ির সামনে বসবার আসন পেতে দিলেন। শ্লোক ১০৪। এক নারিকেল নানা জাতি, এক আম্র নানা ভাতি, কলা কলি বিবিধ প্রকার, পনস খরজুর কমলা, নারঙ্গ জাম সন্তরা, দ্রাক্ষা বাদাম মেওয়া যত আর। ১০৪। শ্লোকার্থ। সেই ফলের মধ্যে ছিল নানা রকম নারকেল, আম, কলা, কলি, কাঁঠাল, খেজুর, কমলা, নারঙ্গ, জাম, সন্তরা, আঙ্গুর, বাদাম এবং নানা প্রকার মেওয়া, শুষ্ক ফল। শ্লোক ১০৫। খরমুজা খিরিকা তাল, কেশুর পানি ফল মৃণাল, বিল পিলু দাড়িম্বাদি যত, কোন দেশে কার খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি, সহস্র জাতি লেখা যায় কত। ১০৫।
শ্লোকার্থ। খরমুজা, খিরিকা, তাল, কেশুর, পানিফল, মৃণাল, বেল, পিলু, ডালিম আদি যত রকম ফল যা নানা দেশে পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনে সে সমস্ত হাজার হাজার রকমের ফল পাওয়া যায়, যাদের বর্ণনা লিখে শেষ করা যায় না। শ্লোক 106। গঙ্গা জল অমৃত কেলি, পীযূষ গ্রন্থি কর্পূর কেলি, সরপুরি অমৃতি পদ্মচিনি, খণ্ড ক্ষীরি সার বৃক্ষ, ঘরে করি নানা ভক্ষ, রাধা যাহা কৃষ্ণ লাগিয়ানি। 106। শ্লোকার্থ। গঙ্গা জল অমৃত কেলি, পীযূষ গ্রন্থি কর্পূর কেলি, সরপুরি অমৃতি পদ্মচিনি, খণ্ডক্ষীরি সার বৃক্ষ ইত্যাদি নানা প্রকার মিষ্টি শ্রীমতী রাধারানী ঘর থেকে তৈরি করে শ্রীকৃষ্ণের জন্য নিয়ে এসেছিলেন। শ্লোক 107। ভক্ষের পরিপাটি দেখি, কৃষ্ণ হইলা মহাসুখী, বসি কইল বন্য ভোজন, সঙ্গে লয়া সখীগণ, রাধা কইলা ভোজন, দুহে কইলা মন্দিরে শয়ন। 107। শ্লোকার্থ। সেই সমস্ত খাবারের পরিপাটি দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হলেন এবং সেখানে বসে বনভোজন করলেন। তারপর সখীদের সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী ভোজন করলেন এবং তারপর শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ রত্নমন্দিরে শয়ন করলেন। শ্লোক 108। কেহ করে বিজন, কেহ পাদ সম্বাহন, কেহ করায় তাম্বুল ভক্ষণ, রাধা কৃষ্ণ নিদ্রা গেলা, সখীগণ শয়ন কইলা, দেখি আমার সুখী হইল মন। 108। শ্লোকার্থ। কোনো কোনো গোপী রাধা কৃষ্ণকে বিজন করতে লাগলেন, কেউ তাদের পা টিপে দিতে লাগলেন এবং কেউ তাদের তাম্বুল ভক্ষণ করালেন। রাধাকৃষ্ণ যখন নিদ্রা গেলেন তখন সখীরাও শয়ন করলেন, তা দেখে আমার মন অত্যন্ত সুখী হয়েছিল। শ্লোক 109। হেন কালে মোরে ধরি, মহাকোলাহল করি, তুমি সব ইহা লয়া আইলা, কাহা যমুনা বৃন্দাবন, কাহা কৃষ্ণ গোপীগণ, সেই সুখ ভঙ্গ করাইলা। 109। শ্লোকার্থ। সেই সময় তোমরা মহা কোলাহল করে আমাকে এখানে ধরে নিয়ে এলে। কোথায় সেই যমুনা নদী, কোথায় বৃন্দাবন, কোথায় কৃষ্ণ, কোথায় গোপীগণ? তোমরা আমার সেই সুখ স্বপ্ন ভেঙে দিলে। শ্লোক 110 থেকে 112। এতেক কহিতে প্রভুর কেবল বাহ্য হইল, স্বরূপ গোসাইরে দেখি তাহারে পুছিল। 110। ইহা কেনে তোমরা আমারে লয়া আইলা, স্বরূপ গোসাই তবে কহিতে লাগিলা। 111। যমুনার ভ্রমে তুমি সমুদ্রে পড়িলা, সমুদ্রের তরঙ্গে আসি এত দূর আইলা। 112। শ্লোকার্থ। এইভাবে বলতে বলতে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাহ্য চেতনা ফিরে এলো এবং তখন স্বরূপ দামোদর গোস্বামীকে দেখে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আমাকে এখানে নিয়ে এলে? স্বরূপ দামোদর গোস্বামী তখন তাকে বলতে লাগলেন, সমুদ্রকে যমুনা মনে করে তুমি সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়েছিলে এবং সমুদ্রের তরঙ্গে ভাসতে ভাসতে তুমি এত দূর এসেছ। শ্লোক 113। এই জালিয়া জালে করি তোমা উঠাইল, তোমার পরশে এই প্রেমে মত্ত হইল। 113। শ্লোকার্থ। এই জেলেটি তার জালে করে তোমাকে জল থেকে উঠিয়েছে এবং তোমার স্পর্শে এ প্রেমে মত্ত হয়েছে। শ্লোক 114। সব রাত্রি সবে বেড়াই তোমারে অন্বেষিয়া, জালিয়ার মুখে শুনি পাইনু আসিয়া। 114। শ্লোকার্থ। আমরা সারা রাত তোমাকে খুঁজে বেরিয়েছি, তারপর এই জেলেটির কথা শুনে এখানে এসে তোমাকে খুঁজে পেয়েছি। শ্লোক 115। তুমি মূর্ছা ছলে বৃন্দাবনে দেখো ক্রীড়া, তোমার মূর্ছা দেখি সবে মনে পাই পীড়া। 115। শ্লোকার্থ। তুমি মূর্ছার ছলে বৃন্দাবনে কৃষ্ণলীলা দর্শন করো, কিন্তু আমরা তোমাকে মূর্ছিত দেখে মনে কষ্ট পাই। শ্লোক 116। কৃষ্ণ নাম লইতে তোমার অর্ধবাহ্য হইল, তাতে যে প্রলাপ কইলা তাহা যে শুনিল। 116। শ্লোকার্থ। আমরা যখন কৃষ্ণ নাম করতে লাগলাম তখন তোমার অর্ধচেতনা হলো এবং তখন তুমি যে প্রলাপ বললে তা আমরা শুনলাম। শ্লোক 117। প্রভু কহে স্বপ্নে দেখি গেলাং বৃন্দাবনে, দেখি কৃষ্ণ রাস করেন গোপীগণ শনে। 117। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, স্বপ্নে আমি বৃন্দাবনে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে কৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা বিলাস করছেন। শ্লোক 118। জলক্রীড়া করি কইলা বন্য ভোজনে, দেখি আমি প্রলাপ কইলু হেন লয় মনে। 118। শ্লোকার্থ। জলক্রীড়া করে কৃষ্ণ বনভোজন করলেন। আমার মনে হয় সে কথা বর্ণনা করে আমি উন্মাদের মতো প্রলাপ করেছিলাম। শ্লোক 119। তবে স্বরূপ গোসাই তারে স্নান করায়া, প্রভুরে লয়া ঘর আইলা আনন্দিত হয়া।
119 শ্লোকার্থ। তারপর স্বরূপ দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্নান করিয়ে অত্যন্ত আনন্দিত হয়ে তাকে ঘরে ফিরিয়ে নিয়ে এলেন। শ্লোক 120। এই তো কহিলু প্রভুর সমুদ্র পতন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ। 120 শ্লোকার্থ। এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমুদ্রে পতনের কাহিনী বর্ণনা করলাম। এই লীলা যিনি শ্রবণ করেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করেন। শ্লোক 121। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 121 শ্লোকার্থ। শ্রীরূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমুদ্র পতন লীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 18 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।